আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, যেটা আমাদের কমিটির আহ্বায়ক রেডমেল মাকসুস উল্লেখ করেছেন, 2016-তে আমরা যেই আয়োজনটা করেছিলাম সেই আয়োজনের ফল হিসাবে আমরা বেশ কিছু উদীয়মান সাঁতারুকে পেয়েছি যারা বিগত 10 বছরে ছেলেরা এবং মেয়েরা তারা বাংলাদেশের সাঁতার অঙ্গনে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছে এবং সফলতার পরিচয় দিয়েছে। আমার বিশ্বাস এবারেও আমরা যদি ভালো প্রশিক্ষক জোগাড় করতে পারি, আমরা যদি সুন্দরভাবে প্রশিক্ষণটাকে চালিয়ে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস আমরা আগামী 8 থেকে 10 বছরের জন্য ভালো সাঁতারু খুঁজে পাবো। যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, আমরা ওখানে বসে আলোচনা করছিলাম, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সহসভাপতিবৃন্দ তারাও যেটা মতামত দিচ্ছিলেন যে আমরা যদি একজন ভালো প্রশিক্ষক পেতাম, দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, এবং তাকে যদি উপযুক্ত সম্মানী দিয়ে তাকে যদি আমরা রাখতে পারতাম, তাহলে আমার বিশ্বাস আমরা আরও ভালো ফলাফল আশা করতে পারতাম। দীর্ঘ 2 বছর একজন যদি নাও থাকেন, একাধিক প্রশিক্ষক যদি নিতে পারি, একজন পুরুষ এবং একজন মহিলা প্রশিক্ষক যদি আমরা নিতে পারতাম, তাহলে আমার বিশ্বাস আমরা এটাকে সুন্দরভাবে শেষ করতে পারতাম। এই সব কিছুর জন্যই যেটা দরকার, যেটা বললাম আমি, তহবিলের প্রয়োজন। তো এটা যদি আমরা জোগাড় করতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ এমন সাঁতারু তৈরি করতে পারবো যারা শুধুমাত্র জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও তাদের সফলতার স্বাক্ষর রাখতে পারবে।